وعلى آل سيدنا। যখনই ফোন আসে তখনই মনে আঘাত লাগে, না জানি কি খবর আসে, জোরে কোন কথা ঠিক কিনা। ছোট ভাই ফোন দিয়েছে আমার হাসপাতাল থেকে, এই ভাইটাও বড় অসহায়। আর একটা ভাই আমার চাকরি বাদ দিয়ে আবার এখানে চলে আসছে। আজকে আমার ফোন দিয়ে কয়, ভাই মার খেদমতে আসি, আমার চাকরি থাকে কিনা আল্লাহ জানে। আমি তোরে বললাম, শোন, তুই নিয়ত করবি বেতন যা পাইবি অর্ধেক টাকা ওরস সাহেবের খেদমত দিবি। আমি বলতে পারি আল্লাহ পাক আমার পীরের খাতিরে তো চাকরি নিব না। জোরে জোরে কান আলহামদুলিল্লাহ। কান্দে দিয়ে কয়, ভাই ঠিক আছে তাই দিব। আলহামদুলিল্লাহ কান। ও আমার ভাইজান, আমার বাবা দিরাজ, হযরতে আলী ওযু করিয়া তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখতেছেন হযরত ওমর দাঁড়ায় গেছে জামাতে। মারহাবা কোন। উনি তাড়াতাড়ি গিয়ে জামাতে শামিল হলেন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল। হযরতে আলী কারামুল্লাহ ওযু লক্ষ্য করতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ফজরে স্বপ্নে যে নামাজ আমাদের পড়াইছে, প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে হুজুর যেই সূরাগুলো পড়ছে হযরত ওমর একই সূরা দিয়ে নামাজ আদায় করল। আরে 24 বর্গ না, একটা সিট পেয়েছে আব্বাস সিদ্দিকী। জোরে কোন কথা ঠিক কিনা। আব্বাস সিদ্দিকী যখন ইলেকশন করে, ওই সময় আমি ভারতে ছিলাম। আবার যখন ফুরফুরার পীর সাহেব কিবলারা বলছিল আমরা মসজিদ করবো, জাকাররা খালি একটা করে ইট দিবে, কয়েক লক্ষ ইট রাখার জায়গা নাই দরবারে। তরিকা তো নিছেন ফুরফুরায়, একবার যান না কে, বেশি দেখা তো লাগে না। মাত্র 20,000 টাকা হলে আপনি আপনার পীরের বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন কোনো কিছু না কিনলে। আলহামদুলিল্লাহ কোন। একবার যাওয়া দরকার, কেমন জান্নাতের বাগান সাজাইছে আল্লাহর ওলি। যেই জায়গায় যখন ফজরের আজান হয় মনে হচ্ছে আমি জান্নাতের মধ্যে শুয়ে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, হযরত ওমর সালাম ফিরাইবার পরে যখন আবার পূর্ব দিকে ঘুরে বসলেন, ঘুরে বসবার পর লক্ষ্য করে দেখতেছেন অর্ধেক বয়সের একটা মহিলা দক্ষিণ পার্শ্বে জানালার পাশে দাঁড়ায় ডাক দিকে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর গো, আমার নতুন গাছের খেজুর, এই খেজুর গুলো আপনি খান এবং আপনার মুসল্লিদের মধ্যে ভাগ করে দেন। হযরত আলী খালি ভাই কি রে, স্বপ্নে যা দেখলাম বাস্তবে তাই হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটের দিকে লক্ষ্য করে বলতেছে, ও আমার মুসল্লি ভাইরা, প্লেটের মধ্যে যতগুলো খেজুর আছে যদি আমি 2টা করে দেই তাহলে কিছু টান পড়বে, এই একটা করে দিলে কিছু বাঁচবে। আমি 2টা করে দিব না, একটা করে দিব। আলীরে তুমি সবার আগে একটা খেজুর না। মিল আছে না নাই? জোরে কোন মিলছে না মেলে নাই? হযরত ওমর যেই মাত্র খেজুরটা দিয়ে আবার অন্যদিকে ঘুরেছে, আলী সঙ্গে সঙ্গে খেজুরটা মুখের মধ্যে দিয়ে চাবায়া খাইতে আরম্ভ করলো। স্বপ্নের মধ্যে রাসূল যে খেজুর দিয়েছিলেন ওই খেজুরের স্বাদ আর এই খেজুরের স্বাদের মধ্যে কোনো কমতি নাই। জোরে জোরে কান মারহাবা। এবার দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? তার একটা পাওয়ার এখন শোনেন। সাহাবীদের পাওয়ার ছিল, তার পর্যায়ক্রমে এইভাবেই ওলিদের কাছে আসছে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে আলী বলেন, ওমর তো আমার ভাই, সে বলছে খেজুর বাঁচবে। যখন ভাই ওমর আবার তার প্লেসে ফিরে আসবে, 2 হাত ভাইয়ের কাছ থেকে খেজুর চাবো। সুবহানাল্লাহ কোন। আমার বাগানরা হযরতে আলী
যেই মাত্র উমার তার প্লেসে ফিরে আসছে, 2 হাত বাড়া ডাক দিয়ে কয়, ভাইজান খেজুর তো অনেকগুলো হয়ে গেল, একটা খেজুর আপনি আমার দেন। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর ডাক দিয়ে বলছে, আলী রে, স্বপ্নের মধ্যে যদি রাসূল তোমাকে 2টা খেজুর দিত, আমিও তোমাকে 2টা দিতাম। আল্লাহু আকবার। রাসূল যেহেতু তোমাকে 2টা দেন নাই, আমিও তোমাকে 2টা দিব না। কুলবুল আরেফেনালাহা উয়ুনু কারামাল্লাহ ইয়ারাহুন নাযিরুনা, কারামাল্লাহ ইয়ারাহুন নাযিরুনা। জবান খুলে কোন মারহাবা আল্লাহুম্মা সাল্লি, জোরে মুহাম্মদের পাক খুলে মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। বাজান কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে কি? আর কিছু আগাবো? আমার বাবারা, বন্ধুরা গো, হযরত আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কেন আমার ভাইকে আগে সালাম দিলাম না? আপনি আমার বেয়াদবি ধরবেন না গো নবীজি, আপনি দয়া করে আমার কথাটা শোনেন। জোরে জোরে কোন মারহাবা। এবার তখন ডাক দিয়ে বলছে, বাবা বলো, তুমি কেন তোমার ভাইকে সালাম দাও নাই? হযরত আলী বলেন, ইয়া নবী আল্লাহ, আমি আজকের রাত্রে স্বপ্ন দেখেছি, যে ব্যক্তি আগে সালাম দিবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকের আরশে মহল্লার ছায়ার নিচে মতির মেম্বারে আমার আল্লাহ তাদের বসার ব্যবস্থা করে দিবে। নবীজি, আমি চিন্তা করলাম, আমার ভাই আবু বকরের সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমি কেমনে আমার ভাইকে রেখে অত বড় উঁচু আসনে বসি? আল্লাহু আকবার। অথবা আমি আমার ভাইকে দিয়ে আমাকে সালাম দেওয়াইলাম না, বিনিময় ওই মতের মিম্বরে বসার ব্যবস্থা আমার ভাইয়ের জন্য করলাম। জোরে জোরে কোন মারহাবা। কিসের কারণে? জোরে কোন, আরো জোরে কোন, সবাই মিলা। সালাম। সালাম শব্দের অর্থ শান্তি। রাসূল বলেন, আসসালামু কাবলাল কালাম। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার পূর্বে আগে সালাম বিনিময় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আমার বাবারা, বন্ধুরা গো, ওই নবীজির মিলাদ মাহফিল আজকে অনেকেই করতে চায় না, নবীজির সম্মান রক্ষার্থে দাঁড়াইতে চায় না। মিলাদ পড়া বেদাত, কিয়াম করা বেদাত। মিলাদের তাবারক খাইলে কুত্তার পায়খানা খাওয়া হয়। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ ভাই। আর এই সমস্ত কুকুররা এই ধরনের কথা বলে, অথচ ওরা বিদেশি বিলাতি কুত্তার গু খায়। বিদেশি বিলাতি কুত্তা ভিক্ষা না দিলে মাদ্রাসা চলে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজার মাদ্রাসা বেশি হলে কি হবে? মানুষের ঈমান তো তাজা হয় নাই। নাটোর থেকে এক ভাই আসছিল, আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। ভাইটা আছেন কিনা? ভাইটার নাম জানি কি ভুলে গেলাম, চাকরি করে। আহারে ভাই গল্প করলেন, নাটোর পৌরসভার পাশে একটা মহিলা মাদ্রাসা। ওই মহিলা মাদ্রাসায় যাহারে ল্যাট্রিনের ফাঁক দিয়ে একটা বাচ্চা ফালায় দিছে। পাশের বাড়িওয়ালা গন্ধ পাইছে, কিসের গন্ধ? কুত্তা অর্ধেক খায়াই ফেলাইছে। এরপরে ধরা পড়ছে মহিলা শিক্ষিকা তার সঙ্গে অন্য হুজুর আকাম কুকাম করে পেটে বাচ্চা আনছে। বলেন তো, এরকম মাদ্রাসা দিয়ে কি ভালো হবে মানুষ? জোরে কোন ভালো হবে? আমি বলতে চাই, কোন জোরে যেই সমস্ত মাদ্রাসা মহিলা মাদ্রাসার নাম দিয়া পুরুষ শিক্ষক সহ নিয়োগ দেওয়া হয়, ওইটা পুরোপুরি ইসলাম পরিপন্থী মাদ্রাসা হতে পারে না। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? মহিলা মাদ্রাসা বানাইতে গেলে মহিলা শিক্ষিকা থাকবে,
মহিলা শিক্ষিকা ছাড়া কোনো মাদ্রাসা চলতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আসন আমার সিরাজগঞ্জে বেলকুচিতে, যদিও তাদের সাথে আমার অনেক আমার বাইরে বন্ধুরা আহারে মোতালা অনেক ইখতিলাফ থাকতে পারে, কিন্তু অনেক কমই অঙ্গন আমাকে ডাক দেয়, অনেক কমই অঙ্গন আমাকে আমার বাইরে বন্ধুরা ডাক দিয়ে নেয়, কয় হুজুর আমরা আপনাকে নিলাম, কিন্তু ভালো কথা বেশি গরম গরম করেন না, কারণ আমরা ধরা পড়ে যাবো। মারহাবা কন। বেলকুচি মহিলা মাদ্রাসা, গাবগাছি এলাকার মধ্যে মহিলা মাদ্রাসা। আমার আপন মামাতো ভাই মুফতি ফরিদুল ইসলাম সাহেব মাদ্রাসার পরিচালক। শোন, আমার 13 বছরের ছোট, বললাম শোন মাদ্রাসা তো বানাইছিস ভালো কথা, যদি সারাতেই পুরুষ শিক্ষক নিয়োগ দেয় তাহলে তোর কান কাটিয়ে এলাম। কয় ভাই তাহলে আপনি শিক্ষিকা নিয়োগ দেন। আমি পরে 5 জন মানে 3 জন হাফেজা কোরআন আর হলো 2 জন মৌলানা শিক্ষিকা নিয়োগ দিয়ে মাদ্রাসা এখন চলছে খুব সুন্দর। এই বছর ইনশাল্লাহ 13টা মিয়া হাফেজা হয়ে বের হবে। মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। স্কুলেতে পড়বো না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়া আলিফ লাম আর মিম, মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, কিতাব উপর পড়েঙ্গে হাম তলাবুল হয় বুলবুল। আল্লাহুম্মা মোহাম্মদে ও আলা আওয়াজ হয় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা একটা গান বলেন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একে শীষে ফুল মোরা, একে শীষে ফুল মোরা দিলেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে গান মারহাবা বলেন। হাবিবে খুদা তুমি নবী কামলিওয়ালা, তাই তো তোমায় পেয়ে আজ পৃথিবী উজালা। আল্লাহু আকবার। নবীকে পেয়ে পৃথিবী উজালা হয়েছে না অন্ধকার হয়েছে? তাহলে বলতে কি দোষ আছে? তোমারি বিরহে দুসখে, তোমারি বিরহে দুসখে অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা ও আলা আমার বাবারা লক্ষ্য করো, সুন্নিরা যে আমলগুলো করে, সুন্নিদের একটা আমল কোরআন হাদিসের বাইরে নাই। মারহাবা কোন। তোমরা যারা ইয়াজিদ বাহিনী মন গড়া মতো কিছু ইসলামের মধ্যে খুঁটনাটি শুরু করে দিয়েছো, তা নিয়ে অনেক মারামারি দ্বন্দ্ব এখন বর্তমানে চলছে। জোরে জোরে কান কথা ঠিক কিনা ভাই? আরো জোরে কান কথা ঠিক কিনা? তোমরা তোমাদের মতো কামরা কামড়ি করবা, এর মধ্য দিয়ে আল্লামা ফতে আলী ওয়াইসি হুজুর পাকের নৌকা চলতেই থাকবে যাত্রী নিয়া। কি খারাপ লাগতেছে আপনাদের ভাই? অনেক মানুষ আসবে, তো আপনারা কষ্ট করে দরুদ শরীফ এটা আগাইতে পারবেন কি? কোরআনের মাহফিলে আগায় বসলে লাভ হয় 3টা। জোরে কোন কয়টা? আওয়াজ দিয়ে কোন কয়টা? নাম্বার 1, 1 নম্বরে ডায়াবেটিস হবে না, 2 নম্বরে প্যারালাইজড হবে না, 3 নম্বরে ধ্বজভঙ্গ হবে না। এখন এরপরে যারা আগাবে না তারা মহিলা মার্কা বেটা সওয়াল।
কি কোন কথা ঠিক কিনা? তো মোহাব্বতে দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা। হ্যাঁ, আগান আগান আগান, যার সামনে 4 ইঞ্চি জায়গা সরে বসেন, এইদিকে ফাঁকা আছে। মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। ভাইয়া আমার বন্ধুরা আমার লক্ষ্য করেন, আমরা মিলাদ পড়ি, মিলাদ পড়া সুন্নত সাহাবা সুবহানাল্লাহ কোন। আগে মানুষ যখন সরল বিল থেকে ধান কেটে বাড়িতে আনতো, নতুন ধানের ক্ষীর বানায়া মসজিদে নিয়ে মিলাদ পড়াইতো। নতুন একটা ঘর দিলে সেখানে আলেম সাহেবকে দাওয়াত দিয়ে এক লোকমা খাওয়ায়া তারপরে দোয়া করায় নিত, মিলাদ পড়াইতো। আমার বাজানরা সেই সময় মিলাদ ছিল ঘরে ঘরে চালু, প্রত্যেক মানুষের মধ্যে মোহাব্বত ছিল, শয়তান তাদের খাওয়াইতে পারে নাই আলু। এখন প্রত্যেক ঘরে ঘরে বন্ধ হয়েছে মিলাদ, শয়তান ঢুকে তাদের মধ্যে নষ্ট করছে ইজমা আর কিয়াস। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, ভারতের সাহারানপুর জেলায় অর্থাৎ দিল্লি থেকে, দিল্লি এয়ারপোর্ট থেকে বেরেলি শরীফ বাস স্ট্যান্ডে যাইতে গেলে 700 টাকা ট্যাক্সি ভাড়া লাগলো, রিজার্ভ গাড়ি নিয়ে যে হতো। ওখান থেকে গিয়ে বেরেলি শরীফের গাড়িতে উঠলে 174 কিলোমিটার বেরেলি শরীফ। বেরেলি শরীফ থেকে 179 কিলোমিটার কালিয়া শরীফ। আজকে চোখা টুপিওয়ালা বন্ধুরা মিলাদ পড়ো না তোমরা, আবার আমরা পীরের মুরিদ। আমি বলতে চাই, তোমাদের যিনি গোরা সে মিলাদ পড়ছে কিনা লক্ষ্য করো। আল্লামা আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের সাহারানপুর জেলায় কালিয়া শরীফ এলাকার মধ্যে তার দরবার। ওই দরবারে 3টা মসজিদ, এক লাগানো। কয়টা? প্রথম একটা মসজিদ 3 কাতারের, লোক সংকুলন হয় নাই, পরে আর একটা মসজিদ ওর সঙ্গে জোড়া দিয়ে বানাইছে। ওইটাতে হয় না, পরে আবার আর একটা বানাইছে। আমি তো খালি খোঁড়াখুড়ি করি, কাতার গুলা হিসাব করে, একটা কাতার হিসাব করে দেখলাম একসঙ্গে 5300 মানুষ এক জামাতে নামাজ আদায় করতে পারবে। হিন্দুস্তান এলাকায় কত সুন্দর জিনিস, সুবহানাল্লাহ কোন। আমার বাবারা, আপনি দূর থেকে ওখানে গেছেন, কোনো হোটেল বুকিং দেন নাই, 4 ঘন্টা পর্যন্ত আপনার জন্য বিল ফ্রি। মারহাবা কোন। 4 ঘন্টার বেশি অবস্থান করলে আপনাকে বিল দেওয়া লাগবে। এসি হোটেল কিন্তু বিল কম। মারহাবা কোন। আমার ভাইরা বন্ধুরা, ওখানে আমি 2 দিন অবস্থান করলাম, দেখলাম ওখানে ফজরের সময় প্রথমে 1 খতম মিলাদ শরীফ পাঠ করা হয়। মারহাবা কোন। জোহরের পরে মিলাদ হয় না, আসরের পরে হয়, মাগরিবের পরে হয়। সুবহানাল্লাহ কোন। সব থেকে বড় কথা হলো, আল্লামা আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহের দরবারে নজরানার বাক্স আছে, এবং ওখানে প্রথমবার যখন গিয়েছিলাম 60টা ফকির গুনলাম। এক একটা ফকির ভিক্ষা পাইয়া সবগুলার সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত বাহারে আর একটা ফকির দ্বিতীয় সিরিয়ালে ভিক্ষা নিতে পারবে না। যদি কোনো ফকির ভিক্ষা না পায়, তাকে দরবার থেকে টাকা দিয়ে বিদায় করা হয়। মারহাবা কোন। ভাইজান, ওই জায়গায় মিলাদ হয়। আজকে আমার দেশের কিছু মানুষ আছে সাবরিয়া তরিকার দাবি করে, কিন্তু তারা মিলাদ পড়ে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? মিলাদ পড়া যদিও ফরজ না, কিন্তু নফল একটা আমল। অনেক সময় নফল জিনিস ছাড়া ফরজ জিনিস চলে না। ঠিক না ভাই? ঠিক। দৃষ্টান্তরে মুসলমান, এই এলাকার মধ্যে গরু মহিষের গাড়ি আছে না নাই? আছে কিনা বলেন? একটা গাড়ি বানাইতে গেলে দড়ি, গাড়ি, চাক্কা, মহিষ সহ কমপক্ষে কম হালে হলো 3 লাখ, নাকি কম? 3 লাখ ধরলাম একটা হিসাব। আমি তো আপনারা কিনে দিচ্ছি না, কমপক্ষে 3 লক্ষ টাকা।
চাক্কার বাইরের পাশে একটা খিল থাকে, ওর দাম কয় লাখ? এ বন্ধু, তোমরা যারা নফল বندگی করতে চাও না, নফল দিয়াই কিন্তু আল্লাহ তোমার ফরজের ঘাটতি পুরা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে নারায়ে তাকবীর। কিছুটা হয়েছে এবার। যারা দোকানে বসে থাকছে ডাকে লোক মনে হয় ভালোই হয়েছে, আমরাও যাই। মারহাবা কোন দাদা, খারাপ লাগতেছে আপনাদের? কিছু চলবে তো? চলবে। আজকে একটু থেমে থেমে দিলে বলছে কালকে ওর কালেকশন আছে, তকবীর দেওয়া হইয়া পড়তে হবে। আজকে তো প্লেন জলছে, আজকে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ কোন। আমার ভাইরা বন্ধুরা, গাড়ির চাক্কার বাইরের পাশে খিল লাগাবে, এটা আপনারা কি খিলি বলেন? রনখিলা। ছোটবেলায় দেখছিলাম আমাদের বাড়িতে 3টা মহিষের গাড়ি আছিল, এখন একটাও নাই, গরুই নেই বাড়ি। আমার ভাইরা বন্ধুরা, ওই খিলিটার দাম কত? ধরেন 10 টাকা। এক ভাই বলছে ওটাই মানলাম, আর এক ভাই 5 টাকা বলছে ওটাও মানলাম। কারণ অনেক সময় কেউ ফাল দিয়ে দেয়, কেউ বাঁশ ফাটায় দেয়। কি কথা ঠিক কিনা ভাই? কথা কম নাকি আপনারা? আমি কিন্তু ভাই আজকে যদিও সুর দিয়ে ওয়াজ করতে পারছি না, কিন্তু আপনাদের উপস্থিতি, আপনাদের স্মৃতি দেখে আমি খুব সন্তুষ্ট হয়ে যাচ্ছি। আমার বিশ্বাস আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমার বাবারা, চাক্কা আছে, গাড়ি আছে, বডি আছে, মহিষ আছে, ড্রাইভার আছে, মালও আছে। যদি ওই রং খিলাও 2 চাক্কার পাশে 2টা না থাকে বাজান, মাল কি রানীরহাট যাবে? রানীরহাট যাবে? ইসরাফিল ভাই মাল সাজাইছে, হাটে নিব। এখন তো রানীরহাট তো দূরে থাক, ওর বাড়ির গড়ার নামতে সব 2 দিকে চলে দেব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আমি বলতে চাই, মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবাদের কোন আল্লাহু আকবার, এইটা একটা মুস্তাহসান মুস্তাহাব আমল। যদি কেউ আমল মনে করে কেউ আমল করে, ওর লাভ হবে। আপনি পড়ছেন না, আপনি পড়েন না, আপনার সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই হালাল জিনিসটাকে হারাম বলে ফতোয়া দেন, আমরা আপনার কন্ট্রোনারি চিবে ধরতে কোনো খাতির করব না। আমি বলতে চাই, আমার বাবারা, একটা কথা বলি, সেটা হলো শিয়াল গেছে মানুষের বাড়িতে মুরগি নেওয়ার জন্য। ওই বাড়ির মধ্যে আছে অ্যাজমা রোগী। কি রোগী? অ্যাজমা কি রাতে বাড়ে না কমে? রাতের বেলায় বলে খুঁড়ে কাছে ওঠে। শিয়াল যেই পজিশন নেয় মুরগির ঘরের দিকে, তখনই আওয়াজ পায়, পয়সায়। আবার কিছুক্ষণ পর যায়, আবার পয়সায়। আবার কিছুক্ষণ পর বাড়িওয়ালি লাইট দিয়া এরপরে বাইরে বাড়ানোর চেষ্টা করে। সকাল যখন হয়ে যায়, মসজিদে আযান শুরু হয়, শিয়াল তখন ঘুরে গিয়া কয় যে এই বাড়ির মানুষ খক খক করে কাছে রাত্রে আলো জ্বালা রাখে, ওই বাড়ির মুরগি খাওয়া হারাম না যায়। আমি বলতে চাই, শিয়ালের ফতোয়ায় যেমন মুরগি হারাম হতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে ওয়াহাবি খারিজির ফতোয়ায় মিলাদের তাবারক হারাম হতে পারে না। কথা কি বুঝতেছেন আপনারা? ভালোই তো ভাইরা আমার, বন্ধুরা আমার। এবার আসন, যারা বড় বড় ফতোয়া দেয় মিলাদ পড়া বেদাত। বেদাত শব্দের আবেদানিক শব্দের অর্থ হলো নতুন কিছু। জোরে কোন কথা ঠিক কিনা? মিশকাত শরীফ থেকে দুর্বল একটা হাদিস যায়, লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম। রাসূল বলছে তোমরা দাঁড়াইও না, এই জন্য আমরা ওই হাদিস ফলো করি, আমরাও দাঁড়াই না। নাউযুবিল্লাহ কোন। আসলে বলেন তো, আপনার ছেলেকে আপনার পাঠালেন স্কুলে, সন্তান স্কুলে যাচ্ছে, যাবার পাটকালে বাজারে আসলো,
আপনার সন্তান আপনি বলে দিয়েছেন বাবা এই বাজারের দোকানের সামনে দাঁড়াইও না, এখানে কিন্তু তোমার দাঁড়ান যাবে না, সরাসরি স্কুলে যাইবা। কিন্তু সন্তান স্কুলে গেছে, যাওয়ার পরে টিফিন পাইছে, স্কুলের পাশে ছোট্ট একটা টং দোকান, ছেলে মানুষ ভালো লাগে না, তাই আইসা ওই দোকানের সামনে দাঁড়াইছে অল্প টাইম পাস করার জন্য। বলেন তো বাজার আসতে মানা করা হয়েছে, ও কি ওই দোকানে যাইতে নিষেধ করা হয়েছে? জোরে কান, জোরে কান, জোরে কান। এইটা যেমন সত্য কথা আমার বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদল আজামি আসতো। আজামি বংশের মানুষ। কি বংশ? আজামিরা এইভাবে জোরহাত করে হুজুরের সামনে দাঁড়া থাকতো, না রুকু না সোজা না সিজদা। হুজুর তাদেরকে বলছিলেন বাবা তোমরা আজমিদের মতো দাঁড়াইও না, সোজা হয়ে দাঁড়াও। জোরে কান মারহাবা। আমি বলতে চাই আমার সুন্নি ভাইয়েরা, আমরা যখন মিলাদ পড়ি, যখন কিয়ামে দাঁড়াই, তখন কি সোজা হয়ে দাঁড়াই না বেঁকা হয়ে দাঁড়াই? একদম তীরের মতো সোজা, মাপ হয় গুনার বোঝা। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আমার ভাইরা বন্ধু